আজ আমি চলে গেছিলাম পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মেলায়। হ্যাঁ জানি অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না। যাই হোক বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো আমি এসেছি বলুন, একটা নতুন ব্লগ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তনী। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গান্ধী মেলা যাওয়ার জন্য। অনেকেই জানেন গান্ধী মেলা কোথায় বসে। এই শীতের সময়টাতেই গান্ধী মেলা বসে। আগেই বলেছি পূর্ব মেদিনীপুরের ভিতরে সবথেকে বড় মেলা। আচ্ছা প্রথমেই বলে নিই, আমি আজ আমার বাড়ি থেকে নয়, গেছিলাম আমার মামা বাড়ি থেকে। এবারে মামা বাড়ি থেকে গেছিলাম কারণ ওখান থেকে বেশ কাছে হয় গান্ধী মেলাটা। গান্ধী মেলাটা কাঁথির পরে বসে, মানে কাঁথি থেকে একটু, মানে কতটা দূর আমি ঠিক জানি না, তাও মোটামুটি দূর আছে। আমার মামা বাড়ি যেহেতু কাঁথি, কাঁথি থেকেই গেছিলাম। এবারে মামা বাড়িতে সবাই গেছিলাম, আমার বর্মশাই যেতে পারেননি কারণ ওনার একটু কাজের চাপের জন্য ওনারা যাওয়া হয়নি। আমি মামা বাড়ি থেকেই গেছিলাম। ওখানটায় আমার মামা, দাদু, দিদুন, মামা, মামি, ভাই, বোন আর আমার মা, আমরা এই কজন মিলেই গেছিলাম। এবারে যেহেতু মামাবাড়ি থেকে মেলাটা খুব কাছেও নয় খুব দূরেও নয়, তাই বললাম ওখান থেকেই সুবিধা হবে, তাহলে ওখান থেকেই যাওয়া যাক। আর আমার মামা দিদা সকাল থেকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছিলো, আয় মেলা দেখতে যাবো, মেলা দেখতে যাবো। আপনারা সবাই তো জানেন মেলা মানেই সবার সাথে মিলেমিশে যাওয়ার কত আনন্দ। তাই জন্যই চলে গিয়েছিলাম। গিয়ে পৌঁছাতেই দেখি এত পরিমাণ ভিড়, মানে মেলাতে যাওয়া একটা আনন্দ ছিল, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। কিন্তু গিয়ে না সেই এক্সাইটটা একদম ভেঙে চুরে গেছে, কারণ এত পরিমাণে ভিড় হয়েছিল। আবার ওখানে মাইকে অ্যানাউন্স করছিল যে কি পকেট মারাও নাকি মেলাতে ঢুকেছে। একটা বড় কাজ করছিল যে বাবা আবার পকেট মারও এই মেলাতে ঢুকে। আমি জানতাম না যদি যে এরকম হয় বলে, আর হবে নাই বা কেন। একটা জেলার ভিতরে এত বড় মেলা, এত লোক, একটা জেলায় তো আর কম লোক বসবাস করে না। এবার এত লোক, এত আর খুব মানে ভালো লোকও থাকে, খারাপ লোকও থাকে। সবসময় যে ভালো লোক থাকবে তাও তো কোনো কথা নয়। যাই হোক, তারপরে মেলায় আমরা ঢুকে গেছিলাম। এখানটায় একটা মূল মেলায় প্রবেশ করার জন্য এইটা একটা মানে গেট করেছিল, প্যান্ডেল করেছিল, বেশ সুন্দর লাগছিল। ওই গান্ধী মেলা বলেছি, গান্ধী, মহাত্মা গান্ধীর ওই স্মৃতির উদ্দেশ্যে, তাই জন্য দেখুন ওই মানে গেটেই কিন্তু মহাত্মা গান্ধীর ছবি, মানে একটা স্ট্যাচুর মতন করে দেওয়া ছিল, বেশ সুন্দর লাগছিল। লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। মূল মেলাতে প্রবেশ করতেই দেখি এরকম একটা সব মাটির পুতুলের করে কিছু একটা ওই আমার মনে হচ্ছিল ওই সংবিধানের মহাত্মা গান্ধীর কিছু অবদান নিয়ে কিছু একটা থিম বানিয়েছিল। পড়ার মতো না সুযোগ হয়নি। কেন সুযোগ হয়নি বলছি, আগেই বলেছি প্রচণ্ড ভিড় হয়েছে, তাই ভিড়ের ভিতরে আর খুব ভালো করে বুঝে বুঝে পড়ার মতোও সময় পাইনি। এখন তাও কিছুটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিছু কিছু তুলেছি, ব্যাস এইটুকুই। যা মানে দাঁড়িয়ে যে একটু বুঝবো সেই সুযোগটাও পাইনি। মোটামুটি আমরা মেলায় পৌঁছছিলাম 8টার সময়, রাত্রেবেলা সন্ধ্যা 8টার সময় মেলায় পৌঁছেছি। প্রায় ওখানে ঘুরে ঘুরে এত পরিমাণ ভিড়, একটা কিছু দেখতে, এই যে সব প্রদর্শনীগুলো দেখতে দেখতেই না মনে হচ্ছে যেন 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এত ভিড়। তারপরে যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ঘুরে ঘুরে। তারপর এত ভিড়, কোথায় খাওয়া দাওয়া করবো সেটাও তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা স্টলেই ভিড়। মানে ফুড স্টলগুলোতে একদমই কোনো ফাঁকা নেই। তাও মামা একটু চেষ্টা মেষ্টা করে একটা দোকান খুঁজে পেয়েছে, তাও একটু ছোটো একটা জায়গাতে। বেশ মোটামুটি আমরা সবাই রাত্রে ডিনারটা, আমরা বললাম মেলায় যখন গেছি মেলাতেই তো খেয়ে বাড়ি ফিরতে হবে, ব্যাস সেই জন্য মেলায় খেয়ে ওই স্ট্রিট স্টাইল চাউমিন খেয়েছিলাম সবাই মিলে। ব্যাস খেয়ে, এখানে আমার মামি কিছু বলছিলেন বা যাই হোক হাসাহাসি করছিলেন, খেয়ে দিয়ে আমরা সবাই বাড়ি ফিরে চলে এসেছিলাম। আগেই বলেছি মামা বাড়ি থেকে মেলার দূরত্ব খুব বেশি দূরও নয় খুব বেশি কাছেও নয়, টোটোতে করেই গেছিলাম, টোটোতে করেই এসেছি। যাই হোক, আর দেখতেই পাচ্ছেন আমরা প্রায় অনেক রাত করেই বাড়িতে ফিরছি, প্রায় 11:30টার কাছাকাছি হবে হয়তো, আমার ঠিক মনে নেই যদিও। হ্যাঁ 11:20 এই তো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। একটা দোকানে কিন্তু খোলা ছিল না। যাই হোক, এইভাবে আজকে দিনটা আমি কাটিয়েছিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।